এটাই হলো কাফেরদের বিষয়। আল্লাহর নিদর্শন দেখে কাফেরদের এই অবস্থাটা আরো ব্যতিক্রম হয়ে গেল। মুসলমানরা আল্লাহর আয়াত শুনলে, নিদর্শন দেখলে ঈমান বাড়ে। এটা হলো ঈমানদারের বৈশিষ্ট্য। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাত ঈমানা। মুসলমানদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোনো বিধান আলোচনা করা হয়, আল্লাহর কোনো হুকুম তার সামনে আসে, তখন তার ঈমানটা বেড়ে যায়, ঠিক কিনা? এটা আল্লাহর বক্তব্য। এটা বৃষ্টির মতো। তাফসীরে মুফাসসির কেরাম লিখেছেন, এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হলো সবচাইতে বিশুদ্ধ পানি। এই বিশুদ্ধ পানি যখন কোনো উর্বর মাটির উপর পড়ে, তখন সেখান থেকে সুন্দর ফসল গজায়, ঠিক কিনা? এই বিশুদ্ধ পানি যখন কোনো মাটিতে পড়ে, তখন সেখান থেকে সুন্দর ফসল গজায়। আবার এই বৃষ্টি যখন কোনো নোংরা নর্দমা ময়লার বাগানের মধ্যে পড়ে, গর্তের মধ্যে পড়ে, তখন সেখান থেকে দুর্গন্ধ আসে কিনা? দুর্গন্ধ আসে। এই কি বৃষ্টির দোষ? না, বৃষ্টি তো সবচেয়ে বিশুদ্ধ পানি। দোষ হলো যে এই পাত্রের মধ্যে বৃষ্টি পড়তেছে, ওই পাত্রে। সুতরাং কোরআনের আয়াতগুলি যখন আমরা পাই, আল্লাহর নিদর্শনগুলো যখন আমরা পাই, মুসলমান হওয়ার কারণে আমাদের ঈমান বাড়ে, আর অমুসলিম হওয়ার কারণে, কাফের হওয়ার কারণে তাদের ঈমানটা আরো কমে, তাদের মধ্যে জ্বালা বেড়ে যায়, তাদের মধ্যে হিংসার আগুন জ্বলে ওঠে। অর্থাৎ তারা মুসলমানদের কোনো কার্যক্রম সহ্য করতে পারে না। সম্মানিত হাজিরিন, পরবর্তী আয়াত, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا। এই 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শয়তান কি কারণে অবাধ্য হলো, আজকে যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, যে শয়তান আমাদের বিরুদ্ধে লেগে আছে, যে শয়তানের উপর আল্লাহ বলা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, এই শয়তানের অনুসরণ তোমরা করবে না। সে কখনোই তোমাদের ভালো চায় না, সে তোমাদের সব সময় চায় তোমাদেরকে জাহান্নামী করার জন্য। কেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু কেন হলো? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আপনারা এই ঘটনা সকলেই জানেন, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকুলকে আদেশ করেছিলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু। আল্লাহ বলতেছেন, স্মরণ করে সেই সময়ের কথা যখন আমি এই আদমকে সেজদা করার জন্য সমস্ত ফেরেশতাকে আদেশ করলাম। ফাসাজাদু, তারা আদেশ পেয়ে সাথে সাথে তারা সেজদা করলো, কিন্তু ইবলিস আমি আদমকে সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, সে কুফরি করলো, অস্বীকার করলো, আমি আল্লাহর অর্ডারকে অমান্য করলো, যার ফলে আমি তাকে রাজিম বলে উপাধি দিয়ে বিতাড়িত করলাম এবং তাকে লানত দিয়ে আমি তাকে অনেক দূরে নিক্ষেপ করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেজদা করতে কেন বললেন? আপনারা এই ঘটনা জানেন সকলেই। আদম আলাইহিস সালামকে সেজদা করার কথা পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে একটা কনফারেন্স করলেন। সেখানে আল্লাহ তাআলা একটা ঘোষণা দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সূরা বাকারাতে এগুলো বিস্তারিত আলোচনা আসছে তৃতীয় রূপতে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে জানালেন যে এই পৃথিবীতে আমি আমার প্রতিনিধি নিযুক্ত করতে যাচ্ছি, যে আমি তোমার একটা সংবাদ তোমরা শুনে রেখো, যে আমি পৃথিবীতে আমার একদল প্রতিনিধি আমি সৃষ্টি করব। এই সংবাদটা তোমাদেরকে দিলাম। এই সংবাদটা পাওয়ার পর ফেরেশতারা চিন্তা করতে লাগলেন। যখন তারা দেখলেন যে আল্লাহ তাআলা খলিফা পাঠাবেন, তখন তারা একটু অনুমান করলেন, আন্দাজ করলেন খলিফা কি হতে পারে। তাই তারা বললেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, আপনি কি সেখানে এমন একটা জাতিকে প্রেরণ করতে যাচ্ছেন যেই সমস্ত মানুষগুলি রক্তপাত ঘটাবে, যেই সমস্ত মানুষগুলি সন্ত্রাসী কাজ করবে? আপনি কি এমন একটা জাতি সেখানে পাঠাচ্ছেন? আল্লাহ, এই ফেরেশতা বলতেছে, আল্লাহ এই মানুষগুলি পৃথিবীতে গিয়ে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করবে। যে ফেরাউনের মতো, নমরুদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলিকে তারা হত্যা করবে পৃথিবীতে গিয়ে, তারা রক্তপাত ঘটাবে। আপনি কি এমন একটা জাতি সৃষ্টি সেখানে করবেন
যে মানুষগুলি নিজের ক্ষমতাকে দীর্ঘবাহিত করার জন্য আয়নাঘর তৈরি করবে, যেই মানুষগুলি সাদাবাজি বাগ্যবাগি করতে গিয়ে পাথর দিয়ে মানুষ হত্যা করবে, যেই মানুষগুলি চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করবে, এগুলা করতেছেন না? ফেরেশতারা আপত্তি করলেন যে আল্লাহ, আপনি এমন মানুষগুলি কেন বানাইবেন যারা ক্ষমতাকে টিকে রাখার জন্য জাতির শ্রেষ্ঠ মানুষগুলাকে মিথ্যা অপবাদ দিয়ে অপমান করে ফাঁসিতে ঝুলিয়ে মারবে? আপনি মানুষগুলা কেন বানাবেন? তার চেয়ে ভালো আমরাই তো আছি, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আছি, আপনার প্রশংসা করছি, পবিত্রতা করতেছি, জিকির করতেছি, বিভিন্ন ভালো ভালো আমলগুলি আপনি করতেছি, আপনারা কেন এই মানুষগুলা বানাবেন? ফেরেশতাদের এই যে বক্তব্য দিলেন, তারা কি জানতেন যে এই ঘটনা ঘটবে? না। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে না। ঈমান থাকবে কারণ ফেরেশতারা কিন্তু ভবিষ্যৎ জানে না। কিন্তু তাহলে তারা কেমনে বুঝতে পারলেন যে সেই 2008 থেকে 2024 5 আগস্ট পর্যন্ত এত রক্তপাত ঘটবে? তারা জানলেন কেমনে? তারা জানলেন কেমনে যে ফেরাউন এবং নমরুদ হাজার হাজার মানুষকে হত্যা করবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য? তারা জানলেন দুই কারণে। কয় কারণে? দুই কারণে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুল খলিফা, আমি খলিফা পাঠাবো। এখানে আল্লাহ কিন্তু ইন্নী জাইলুন ফিল আরদি আবদুন এরকম বলেন না যে পৃথিবীতে বান্দা পাঠাবো। যদি বান্দা পাঠাইতেন তাহলে বুঝে যাইতো শুধুমাত্র ফেরেশতাদের মতোই যাকে যেই কাজ করার কথা বলেছেন সে সেই কাজ করবে, সে এর বাইরে কিছু করতে পারবে না। এটা হলো আবদুন বলে এটা হতো, কিন্তু আল্লাহ বলছেন খলিফা। খলিফা শব্দের অর্থ হলো যে ব্যক্তি কারো অধিকারের আওতাধীন, যে ব্যক্তি কারো অধিকারের আওতাধীন এবং তারই অর্পিত এখতিয়ার ব্যবহার করে সে চলবে, যার নিজস্ব কোনো ক্ষমতা নাই, অন্যের ক্ষমতা নিয়ে সেই ক্ষমতা ব্যবহার করবে, এটা হলো খলিফা। তবে এখানে যেহেতু তার নিজস্ব কোনো ক্ষমতা নাই কিন্তু অন্য কেউ তাকে ক্ষমতাবান বানাবে, ফেরেশতারা এখান থেকে বুঝেছিলেন যেহেতু আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিবেন দুনিয়াতে চলার জন্য, তখন সেই ক্ষমতা এই সঠিক ব্যবহার না করে সে হবে স্বৈরাচার। সে কি হবে? সে হবে ফ্যাসিস্ট হবে, কারণ সে ক্ষমতা পাইছে। যদিও খলিফা হিসেবে এই ক্ষমতাটা তার নিজস্ব নয় এবং তার নিজস্ব চিন্তা চেতনায় এটা ব্যবহার করার এখতিয়ার তার নাই। আল্লাহ তাকে যেই চিন্তা চেতনা দিবেন, যেই সূচি দিবেন, ওই সূচি অনুযায়ী সে এটা ব্যবহার করবে। কিন্তু ফেরেশতারা এটা ওই অনুধাবন করতে পেরেছিলেন যেহেতু আল্লাহ তাআলা তাকে ক্ষমতাটা ব্যবহার করার সুযোগ দিবেন, তখন এই মানুষগুলি এমন হতে পারে সে ক্ষমতার অপব্যবহার করবে। আর মানুষ যখন ক্ষমতার অপব্যবহার করে তখনই সে স্বৈরাচার হয় কিনা? এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, এর আগে আমি যাচ্ছি না, যারাই ক্ষমতার অপব্যবহার করেছেন তারা ছিলেন সবাই স্বৈরাচার হয়েছিলেন। শেখ মুজিবুর রহমান ক্ষমতার ব্যবহার করেননি, তিনি ক্ষমতার অপব্যবহার করেছিলেন, তিনি স্বৈরাচার ছিলেন। জেনারেল এরশাদ তিনি ক্ষমতার ব্যবহার না করে, সৎ ব্যবহার না করে তার বিপরীত করেছেন, তিনি স্বৈরাচার হয়েছেন। আমাদের এই যে সদ্য এই যে 1 বছর যে হলো যে পালাতক প্রধানমন্ত্রী, তিনিও এই ক্ষমতার অপব্যবহার করেছেন, তিনিও সদ্ব্যবহার করেন নাই, যার ফলে স্বৈরাচার হয়েছে। সম্মানিত হাজিরিন, ফেরেশতারা এই জায়গাতে বুঝতে পেরেছেন যে খলিফার অর্থই হলো যে আল্লাহ তাকে ক্ষমতা দিবেন এবং সেই ক্ষমতা তার দায়িত্বে থাকবে, সেটা ব্যবহার করবে। এই ব্যবহার করতে গিয়ে সে অপব্যবহার করবে, যার ফলে সে স্বৈরাচার হবে। আল্লাহ আপনি এমন একটা মানুষ সৃষ্টি করবেন কেন? দরকার নাই, আমরা তো আছি। আর দ্বিতীয় কারণ হলো এই মানুষ পৃথিবীতে সৃষ্টি করার পূর্বে আরো 500 বছর এই পৃথিবীতে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। আমাদের পৃথিবীতে আসার আগে এখানে জিন জাতিরা 500 বছর তাদের এই অবস্থান পৃথিবীতে ছিল। তখন তারা এসে এই ক্ষমতা পেয়ে এই মারামারি, হত্যা, দর্শন, যাবতীয় অন্যায়, যত প্রকার অন্যায় করার কথা তারা সমস্ত অন্যায় তারা করেছিল। যার ফলে এই দুইটাকে ভিত্তি করে ফেরেশতারা বললেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা তো আপনার দাসত্ব করছি,
আপনার ইবাদত করতেছি, আপনার তাসবিহ পাঠ করতেছি, এখানে নতুন করে আরেকটা জাতি সৃষ্টি করার কি প্রয়োজন আছে? তারা এটা এই ধারণা করে এই কথা বলেছিলেন। আল্লাহ জানাই দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ জানাই দিলেন, ফেরেশতারা, এই আদমের ব্যাপারে আমি যা জানি, এই আদম কি করতে পারবে, কি করবে তারা, তাদের ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না। বলে সুবহানাল্লাহ। আমাদের ব্যাপারে সবচেয়ে বেশি কে জানেন? আল্লাহ। আমরাও জানি না, আমরাও জানি না আমাদের কি প্রয়োজন হবে, আগামীকাল কি দরকার আমাদের, এটা আমরাও জানি না। এই পৃথিবীকে সুন্দর করার জন্য, এই দেশকে, জাতিকে সুন্দর করার জন্য আগামীতে কি প্রয়োজন হবে এটা আমরাও জানি না। কে জানেন? আল্লাহ বলেন, লা মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই বলে মিটিং শেষ হয়ে গেল। মিটিং শেষ, ওই দিনকার মতো মিটিং ক্লোজ হয়ে গেল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে প্রয়োজনীয় যত ইলম আছে, কিয়ামত পর্যন্ত যত ইলম আছে, সমস্ত ইলম আল্লাহ আদমকে শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা। এই কুল্লাহা দ্বারা আজকে মানুষ যে আধুনিক যুগে যা যা আবিষ্কার করতেছে তাও এখানে এই কুল্লাহা দ্বারা প্রকাশ পেয়েছে। অর্থাৎ সমস্ত বিষয়ে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এবার আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, ফাকাল আনবিউনি বিআসমাই হাউলা। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, তোমরা এই আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিগুলি সামনে রাখলেন, রেখে রেখে বললেন এগুলির নাম তোমরা বলে দাও। যে তোমরা যে বললা যে আদমকে সৃষ্টি করার প্রয়োজন নাই, সে মারামারি কাটাকাটি করবে, এবার দেখো আদমকে আমি কেন বানাচ্ছি, এই নামগুলি বলে দাও। ফাকাল আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। তোমরা যে বক্তব্য দিয়েছিলা ওই বক্তব্য যদি সত্য মনে করো তাহলে এই নামগুলি বলো। এই সমস্ত কথাগুলি বলে যখন শুনলেন ফেরেশতারা, তখন দেখলেন তাদের সামনে যে বস্তুগুলি কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে, এই সমস্ত বস্তুগুলি তাদের সামনে যখন রাখা হলো, তখন তারা একটা নাও বলতে পারতেছে না। বলেন সুবহানাল্লাহ। কারণ তাদেরকে আল্লাহ কোনো শিক্ষা দেন নাই, এটা তাদের দোষ না, তাদেরকে আল্লাহ শিক্ষা দেন নাই, আর তাদের দ্বারা এই কাজের জন্য আল্লাহ তাদেরকে বানান নাই। এবার ফেরেশতারা বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তারা সাবধান দিলেন যে আল্লাহ আপনি মহা পবিত্র, সুবহানাকা, আপনার পবিত্রতা সবচেয়ে ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। এই শব্দটা অত্যন্ত আল্লাহ নিকট প্রিয় একটা শব্দ, সুবহান। এটা হলো সবচাইতে ঊর্ধ্বে আপনি, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো সমকক্ষ নাই, আপনার সন্তান নাই, আপনার স্ত্রী নাই, আপনার ক্ষমতার কোনো ভাগীদারি নাই, আপনি কারো প্রতি মুখাপেক্ষী নন, সব কিছু আপনি করতে সক্ষম। এটা হলো সুবহান। এই যেন নামাজ দাঁড়াই কিন্তু বলি সুবহানাক আল্লাহ, বলি কিনা? অত্যন্ত চমৎকার অর্থ এখানে হয় যে আল্লাহ আপনি হলেন সবচাইতে পবিত্র, আপনি শিরিক মুক্ত, আপনি অংশীদারিত্ব মুক্ত, আপনি সকলের, সবাই আপনার মুখাপেক্ষী, আপনি কারো মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। এই জন্য এই যে নামাজে বলি রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম, আমরা হয়তো অনেকে অর্থ জানি না। আমাদের নামাজগুলো এত সুন্দর কেন হয় না? কেন ইমাম সাহেবের আগেই আমাদের দুরূদ শরীফ তাশাহুদ শেষ? ইমাম সাহেব দুরূদ শরীফ তাশাহুদ দোয়া মাসুরা পড়ার বহু আগে মুক্তাদির দুরূদ শরীফ তাশাহুদ শেষ হয় কিনা? এরকম কেন হয়? অনেকে আমরা অর্থ জানি না, অথচ সেখানে আমরা কত সুন্দর কথা বলতেছি। সুবহানাক আল্লাহুম্মা, হে আল্লাহ আপনি হলেন সবচেয়ে বড় পবিত্র, আপনি বিহামদিকা, আপনার প্রশংসা করছি, ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নামটা অত্যন্ত বরকতময়। সুবহানাল্লাহ। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার যে শান মর্যাদা এটা অনেক বিরাট, অনেক বিশাল বড়, এটা এর চেয়ে বড় শান মান পৃথিবীতে আর কেউ নেই। ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই। বলেন সুবহানাল্লাহ। বলেন দেখি, আপনি যদি এই যখন এটা সানা পাঠ করেন, এই পাঠ করার পাশাপাশি যদি আপনার ভিতরে এই অর্থগুলি অনুভূতি হয়, সময় লাগবে না? লাগবে কি না? তখন তো ঠিকই আপনার সূরা ফাতিহা পড়তে সময় লাগবে, লাগবে না? লাগবে। এরপরে যখন রুকুতে গেলেন, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব মহান তিনি এবং সুউচ্চ, এবং তিনি হলেন মহাপবিত্র। সুবহানাল্লাহ। সুবহানা রাব্বিয়াল
আযীম। রব্বি হলো আমার, এরপর আগের শব্দ তিনি হলেন পবিত্র, সব থেকে মুক্ত, আযীম তিনি মহান। এরকম কমপক্ষে 3 বার বলতে হয়। কয়বার? 3 বার বলতে হয়। এরপরে আপনি মাঝখানে দাঁড়ালেন রব্বানা ওয়ালাকাল হামদ। কত সুন্দর কথা সেখানে আছে। যাই হোক, এগুলি অন্যদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। এই ফেরেশতারা বললেন ক্বালু সুবহানাকা, আপনি পবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নাই আপনি যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া। এবার আল্লাহ তাআলা আদমকে বললেন ক্বালা ইয়া আদমু আনবিহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, আদমকে বললেন যে আদম এবার তুমি সব জানিয়ে দাও। আদম আলাইহিস সালাম সব জানাই দিলেন। এটা কম্পিউটার, এটা রকেট, এটা সাবমেরিন, এটা ইন্টারনেট, এটা মোবাইল, এটা দুবাই শহর, এটা ঢাকা শহর, এটা জেদ্দা শহর, এটা এরকম যত আধুনিক আবিষ্কার আছে আমাদের তাফসীরগুলোতে পাওয়া যায় যে এটা বদনা, এটা লোটা, এটা কুলা, এটা কুরাল। এই তাফসীরগুলো যারা লিখেছিলেন এখন থেকে 200-250 বছর আগে, তখন সাবমেরিন ছিল না, ছিল ইন্টারনেট, ছিল মোবাইল, ছিল ফোন, ছিল তখন কি সেই কি বলা হয় যে আপনার বিমান ছিল, রকেট ছিল, মিসাইল ছিল, এগুলো ছিল না। যার ফলে যখন যা ছিল তখন তারা তা লিখেছে। যে আল্লাহ তাআলা আদমকে বললেন বলো, আদম বললেন যে এটা বদলি, এটা লোটা, এটা কুড়াল, এটা ডেক, এটা হলো আমাদের দাও, এটা দাও কাছি, এরকম এগুলো ছিল। কিন্তু এগুলো ছিল সাবমেরিন, সেখানে ছিল। বর্তমান যে সাবমেরিন পানির নিচে যুদ্ধ করে, যুদ্ধ বিমান, ড্রোন, ইলেকট্রিক মিডিয়া যা ছিল সব কিছু আল্লাহ তাআলা রেখেছিলেন। আল্লাহ তাআলা সেই প্রয়োজনে আদমের সন্তানরা এখন সৃষ্টি করতেছেন। সুবহানাল্লাহ। আদমের জিনগত বৈশিষ্ট্য প্রত্যেকটা সন্তানের কিয়ামত পর্যন্ত বেড়ে থাকবে, যে আদম আলাইহিস সালাম যা করেছেন তারা তা করবে। যেমন আদম আলাইহিস সালাম যখন তার ফেরেশতা আজরাইল যখন 960 বছর বয়সে এসেছিলেন, তখন তিনি বললেন না আমার তো আরো 40 বছর বাকি আছে, আমার হায়াত তো 1000 বছর, আপনি এখন কেন আসলেন? আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন তিনি যে দাউদ আলাইহিস সালামকে তার হায়াত থেকে 40 বছর চেয়ে রূহের জগৎ দিয়ে আসছেন, এই ওয়াজ আপনারা জানেন, শুনেছেন, এজন্য মজুদ যাচ্ছি না। আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন ওই কথা, ঠিক কিনা? এজন্য আমরা সবাই ভুলে যাই কিনা? আমরা ভুলে যাই। আদম আলাইহিস সালামের সামনে হাওয়া আলাইহিস সালামকে যখন হাজির করা হলো, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীর প্রতি একটা আকর্ষণ, একটা টান, ওইটা আদম আলাইহিস সালামের প্রথমেই তার অন্তরে জাগ্রত হয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর সকল পুরুষের অন্তরে নারীর প্রতি একটা হুব্বুশ শাহাওয়াত আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহই বলে দিয়েছেন। এই আদম আলাইহিস সালামের জিনগত সমস্ত বৈশিষ্ট্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে আসবে। তাই আদম এখন যে মোবাইল বানাইতেছে, তখন এই আদম আলাইহিস সালাম এই মোবাইল সম্পর্কে তার পূর্ণ জ্ঞান ছিল। এখন যে সাবমেরিন তৈরি হচ্ছে, এখন যে বিশাল বিশাল রকেট তৈরি হচ্ছে, এই সমস্ত জ্ঞান আদম আলাইহিস সালামের ব্রেনে ছিল, যার ফলে কিয়ামত পর্যন্ত এগুলো আস্তে আস্তে আবিষ্কার হইতেছে। বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের এই অবস্থা দেখে, তার স্মার্টনেস, বলার ভঙ্গি, তার সুন্দর দৈহিক চেহারা, তার কি সুন্দর নাক, কি সুন্দর যুগল ভ্রু, চোখ, এই সব দেখে, স্মার্টনেস দেখে ফেরেশতারা সব অবাক হয়ে গেল। যেইটা কি আদম সম্পর্কে আমাদের যে ধারণা ছিল যে আমাদের মতো মনে হয় এই মগা হবে, এবড়ো থেবড়ো হবে, আমরা যেই কাজ করছি ওটাই সে করবে, না, এই আদম তো ভিন্ন এক মানুষ দেখা যায়। এটা তো আমাদের চিন্তার বাইরে, এটা তো আমরা তো এরকম চিন্তা করি না। এই সব কিছু দেখার পর আল্লাহ যখন বললেন ফাসজুদু, সিজদা করো, লি আদামা, আদমকে ফাসজাদু, যত ফেরেশতা সামনে ছিল, বাইরে ছিল, মুফাসসির আমরা লিখেন তখন পৃথিবীর সৃষ্টি জগতের যেখানে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতারা এক যুগে এই আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সে সিজদা করে নাই। কেন করে নাই? সিজদা সে করে নাই, তার ধারণা ছিল, তার চিন্তা ছিল আমি এখন যেরকম সমস্ত ফেরেশতাদের মধ্যে আমি শ্রেষ্ঠ, জিন জাতি নাই তাদের মধ্যে আমি একমাত্র ব্যক্তি শ্রেষ্ঠ, সুতরাং আদমকে যদি আমি এই মুহূর্তে সিজদা করি
তাহলে আদমের যে জ্ঞান দেখলাম, আদমের যে আমি যে তার স্মার্টনেস দেখলাম, সে যে সুন্দর উপস্থাপন করলো, তার যে সুন্দর বডি ফিটনেস, অঙ্গভঙ্গিমা আমি যা দেখলাম, এতে করে আমি যদি এখন তাকে সেজদা করি তাহলে আমার মানটা কমে যায়। বলেন না? সে বলল আসজুদু, আমি কি সেজদা করব লিমান খালাকতা তিনা, হে আল্লাহ যাকে তুমি মাটি থেকে বানিয়েছ, আমি কি এমন একটা ব্যক্তিকে সেজদা করতে পারি? বলেন নাউজুবিল্লাহ। সে এই বলে সে অস্বীকার করলো এবং সে কাফের হয়ে গেল, সেজদা করলো। এখানে আদমকে সেজদা করার না করার কারণ হলো আদম মাটি দ্বারা তৈরি, এইটা বড় কথা না। মাটি দ্বারা তৈরি হলেও এখন আদমের গায়ে মাটি নাই, আছে নাকি? এই যে আমরা মোবাইল ব্যবহার করতেছি, এই মোবাইলে বিভিন্ন ডিভাইস রয়েছে, এমনও ডিভাইস রয়েছে যেই সমস্ত পদার্থগুলো আমরা ঘৃণা করি ওই সমস্ত পদার্থ দিয়ে মোবাইল বানাইছে। এখন তো আমরা যত্ন করে রাখতেছি না, কারণ ওইটা ছিল তার মৌলিক পদার্থ। সাবান নাকি বানায় আপনার আমাদের যেই গরুর হাড়গুলো যেগুলো ফালায় দেয় ওইগুলো নাকি সাবান বানায়, আগে শুনতাম। এখন তো আমরা সেই সাবান, শ্যাম্পু, সব ব্যবহার করতেছি। যেই তৈলাক্ত পদার্থ পশুর চবড়ি দিয়ে এগুলো বানায় আমরা তো ব্যবহার করতেছি, আমরা তার গুণগত মান দেখতেছি, সে কি দ্বারা তৈরি ওইটা দেখার বিষয় নয়। এখানে মূল কথা হলো আদম আলাইহিস সালামকে এখানে মাটি দ্বারা তৈরি করেছে, এইটা বড় কথা নয়। এইটা হলো তার বিরুদ্ধে একটা তহমত দেওয়া। আদর্শিকভাবে যদি কেউ কারো মোকাবেলা না করতে পারে, খেয়াল করবেন, আদর্শিকভাবে যদি কেউ কারো মোকাবেলা না করতে পারে তখন তাকে হেয় প্রতিপন্ন করার জন্য তার একটা দুর্বল সাইড খুঁজে, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ ছিল, তার যে চাল চলন, কথাবার্তা, মুআমালাত, লেনদেন ছিল, এই আদর্শিকভাবে তার সাথে মোকাবেলা করার মধ্যে কেউ ছিল না। যার ফলে বললো সে পাগল, সে গণক, সে কবি। আসলে আদর্শিক মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিল এই শয়তান। আল্লামা সাইদি সাহেবের যে আদর্শ ছিল, তার আদর্শের সাথে কোনো ব্যক্তি মোকাবেলা করতে পারে নাই, পারে নাই। আদর্শিকভাবে মোকাবেলা না করতে পেরে তার বিরুদ্ধে বলা হলো তিনি রাজাকার, বলা হলো যুদ্ধ অপরাধী, এবারে শেষ করো। এরকম যুগে যুগে আদর্শিকভাবে মোকাবেলা না করতে পারলে দেখবেন তার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দেওয়া হয়। শয়তান সেই কাজটা করছে যে আদমের যে অবস্থা দেখা যায়, সে যেই তার যে জ্ঞান, তার যে জ্ঞানের যে সীমা পরিসীমা, এই জ্ঞানের সাথে আমি শয়তান কখনো পারবো না। সুতরাং এখন বলতে হবে কি, সে মাটির তৈরি হয়ে আমি আগুনের তৈরি, এই আদমকে সেজদা করতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর এই আদেশটা অমান্য করার কারণে শয়তান হয়ে গেলেন রাজিম, অভিশপ্ত হয়ে গেলেন। তাকে আল্লাহ তাআলা দুনিয়ায় নিক্ষেপ করলেন, অভিশাপ দিলেন, কিয়ামত পর্যন্ত সে গুমরা এবং তার নাকসার স্থান হবে জাহান্নাম। এই শয়তানের অনুসরণ যারা করবে তারাও জাহান্নাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে অনুসরণ করা যাবে না। শয়তানের অনুসরণ যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। সূরা আরাফে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। এই শয়তানকে আল্লাহ তাআলা যখন বের করে দিলেন, সে আল্লাহর কাছে কয়েকটা দাবি করেছিল যে আল্লাহ, আমি চলে যাব, বের হয়ে যাব, আদমকে সেজদা না করার কারণে বের হয়ে যাব, আমি তোমার কাছে কয়েকটা দাবি চাই, কয়েকটা বিষয় আমি চাই, তুমি যদি দয়া করে সেই দাবিগুলো পূর্ণ করতে তাহলে আমার মনটা শান্ত হতো। কি দাবি? আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। আল্লাহ বলেন, যা, তোকে হায়াত দিলাম। দ্বিতীয় কি দাবি? যে আমি যাতে তোমার আদমের শিরায় শিরায় তাকে আমি অশ্বাস দিতে পারি, সেই ক্ষমতা আমাকে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা দিলেন সেই ক্ষমতা। আর কি? যাতে মুহূর্তের মধ্যে আমি পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় আমি যেতে পারি, সেই ক্ষমতা দেওয়া লাগবে। আল্লাহ তাআলা এই শয়তানকে সেই ক্ষমতা দিলেন। এবার ক্ষমতা পাওয়ার পর শয়তান বললেন যে আল্লাহ, আমি তোমার জাতের কসম খেয়ে বলতেছি, আমি এই সমস্ত তোমার এই বান্দাকে, এই আদমকে, যার কারণে আজকে আমি জান্নাত থেকে বের হলাম, যার কারণে আজকে আমি রাজিম হলাম, আমি এই আদমকে, তার বংশধরকে একদিনের জন্য আমি শান্তিতে থাকতে দেব না। বলেন নাউজুবিল্লাহ। এই চ্যালেঞ্জ সে করেছে। আল্লাহ তাআলা তার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, যা, তোকে সময় দিলাম, সুযোগ দিলাম, সব দিলাম, এই চ্যালেঞ্জ নিয়ে তুই নেমে যা। আর আমিও তোকে সেই ঘোষণা দিচ্ছি, একটা বান্দাকে 70 বছর যাবত ওয়াসওয়াসা দিয়ে তুই বিপদগামী করে ফেলবি,
70 বছর পর যদি এই বান্দা আমি আল্লাহকে চিনে বুঝে আবার আমার দিকে ফিরে আসে, তার পিছনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। বলে তুই তোর কাজ কর দেখি। শয়তান হতাশ হয়ে গেল যে আল্লাহ এরকম বান্দা যারা হবে তাদেরকে পারবো না, এরকম বান্দা যারা হবে তাদেরকে পারবো না। আলহামদুলিল্লাহ এরকম বান্দা আমাদের দেশে অনেক আমরা আছি বলেই তো আসছি এখানে, ঠিক না? অনেক অনেক প্রলোভন শয়তান আমাদের সামনে দেখায় দেয়। আজান হয়েছে, মসজিদে আসবো, এই মুহূর্তে শয়তান অনেক প্রলোভন সামনে তুলে ধরে আমরা সব কিছু ফেলে দিয়ে চলে আসি। বুঝতে হবে আমাদের সাথে শয়তান পারবে না, তবে যাদেরকে শয়তান ওয়াসওয়াসা করে ফেলেছে এরা শয়তানের ধোঁকায় পড়ে এদের দুনিয়া শেষ, আখিরাতে শেষ। এই জন্য আসুন কখনো আমরা এই শয়তানের পদঙ্ক অনুসরণ করবো না। সে হলো আমাদের প্রকার শত্রু। কিয়ামতের দিন তার সমস্ত বিষয় সে অস্বীকার করবে। মানুষগুলা শয়তানের অনুসরণ করে যখন তাকে আসামি করবে যে আল্লাহ দুনিয়াতে আমি যে পাপের কাজগুলি করেছি, এই পাপের কাজগুলি করার পিছনে আমার কোনো হাত ছিল না, আমার কোনো হাত ছিল না, শয়তান আমাকে ডেকেছে এই পাপের কাজগুলি করার জন্য। এই মানুষগুলি বলবে, তখন আল্লাহ তাআলা শয়তানকে সামনে নিয়ে আসবেন। আজকে আলোচনা একটু লম্বা হবে, কারেন্ট ছিল না, পানির শর্ট ছিল, এখন কারেন্ট আসছে, পানি উঠানো হচ্ছে। অনেক বাইরে আছেন, সেখানে উজু করতেছেন। এই জন্য আপনাদের যদি কষ্ট না হয়, কেউ যদি কষ্ট মনে না করেন, তাহলে আমরা আজকে আরো 10 মিনিট ইনশাল্লাহ আমরা বসবো, এরপরে আমরা একসাথে সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো। অসুবিধা হবে ইনশাল্লাহ? অসুবিধা হবে না? অসুবিধা হবে না। দেখেন শয়তান সেখানে বলবে, আল্লাহ এই মানুষগুলি যখন সমস্ত মানুষগুলি যখন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমি তো ভুল করি নাই, শয়তান আমাকে ভুল করাইছে, সুতরাং আজকে আমার এই ভুলের জন্য আমি দায়ী নয়, তখন আল্লাহ তাআলা শয়তানকে হাজির করবেন। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে। এই শয়তানের অনুসারীরা এই প্রথম শয়তানকে দেখবে, এর আগে দেখবে না। দুনিয়াতে আমরা শয়তান দেখেছি না, মূল শয়তান আমরা দেখি নাই। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকে যে শয়তান সেটা আমরা দেখি নাই। মানুষ শয়তানগুলো আমরা দেখি, এটা দেখা যায় বিভিন্ন জায়গায় আছে। এখন যারা চায়ের স্টলে বসে আড্ডা মারতেছে সবগুলি মানুষ শয়তান। এগুলো নামাজ পড়বে না, এগুলো নামাজ সকালেও পড়ে নাই, জুমও পড়বে না, জোহর আসর মাগরিব এশা একটু পড়বে না, গত এক সপ্তাহে নামাজ তারা পড়ে নাই। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে নাই সে কিন্তু শয়তান। কারণ নামাজ না পড়লে রাসূল বলতেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। অত্যন্ত স্পষ্ট হাদিস, কোনো প্রকার ব্যাখ্যার প্রয়োজন নাই, অর্থ বললে বুঝার কথা। মান তারাকা সালাতা মুতাআম্মিদান, বিনা কারণে নামাজ পড়ার মতো কোনো উজুর, ছাড়ার মতো কোনো উজুর তার মধ্যে ছিল না, বিনা কারণে যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল ফাকাদ কাফারা, সে যেন কাফের হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ, রাসূলের হাদিস, সে যেন কাফের হয়ে গেল। অন্য কোনো আমলের ব্যাপারে কাফের বলা হয় নাই। রোজা ছেড়ে দিল কাফের বলা হয় নাই, হজ ছেড়ে দিল কাফের বলা হয় নাই, যাকাত ছেড়ে দিল কাফের বলা হয় নাই, বেপরদায় চললো কাফের বলা হয় নাই, কিন্তু নামাজকে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। সুতরাং এই কাফের হলো শয়তানের ভাই। কাফের কার ভাই? শয়তানের ভাই। সূরা বনী ইসরাঈলে আসছে এটা, যে কাফের হলো শয়তানের ভাই। সুতরাং এই শয়তানকে তারা আজকে না দেখে অনুসরণ করছে। কিয়ামতের দিন যখন প্রথম শয়তানকে দেখবে তখন শয়তান বলবে ওয়াকালা শাইতান লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। শয়তান তখন বলবে যা হওয়ার হয়ে গেছে, আমাকে এখন দোষ দিয়ে লাভ নাই। শয়তান বলবে আমাকে এখন লাম্মা কুদিয়াল আমরু, যা হওয়ার হয়ে গেছে, আমাকে দোষ দিয়ে লাভ নাই। ইন্নাল্লাহা ওয়াদাকুমুল হক ওয়াদাল হক, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছিলেন ওইটাই সঠিক ওয়াদা। ওয়াদতুকুম ফাখতালাফতুকুম, আর আমি যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা আজকে আমি উত্থান করলাম। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো কিতাব যায় নাই,
শয়তান তখন গর্ব করে বলবো, তোমরা যে আজকে আমাকে দোষারোপ করছো যে আমার পথ অনুসরণ করার কারণে তোমরা জাহান্নামী হইলা, আমার পক্ষ থেকে কোনো পথ তোমাদের দেওয়া হয় নাই। দেওয়া আছে নাকি? শয়তান করে কিতাব দিয়েছে আমাদেরকে। সে বলবে যে ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার পক্ষ থেকে কোনো সুলতানাত যায় নাই, কোনো কোরআন যায় নাই, কোনো বাড়িতে নাই, ইল্লা আন দাউতুকুম, আমি শুধু একটা ডাক দিয়েছিলাম তোমাদেরকে, সাথে সাথে ফাস্তাবতুমনি, আমার ডাকে তোমরা সাড়া দিয়েছিলা। সুতরাং আমার কোনো দোষ নাই, আমি কোনো কিতাব দেই নাই, আমার পক্ষ থেকে নবী রাসূল যায় নাই। অথচ আল্লাহ তাআলা কিতাব দিলেন, নবী রাসূল দিলেন, কিয়ামত পর্যন্ত ইসলামকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ হকপন্থী ওলামায়ে কেরাম দিয়ে এরকম ওয়াজের ব্যবস্থা করেছেন। শয়তান বলবে আমি কিন্তু কিচ্ছু করি নাই, খালি একটা ডাক দিয়েছিলাম, এই ডাকেই তোমরা সাড়া দিলা। ফালা তালুমুনি, আমাকে আজকে দোষ দিও না, ওয়ালুমু আনফুসাকুম, আজকে তোমরা তোমাদের গালে জুতা মারো, জুতা লয়া তোমাদের গালে তোমরা মারো যে আমি তোমাদেরকে কিচ্ছু দেই নাই, তারপরও তোমরা আমাকে কেন তোমরা গ্রহণ করে নিলা। সুতরাং আজকে যারা এই শয়তান অনুসরণ করছে, ওই দিন তারা সবচেয়ে বেশি আফসোস করবে, তখন তারা জাহান্নামে যাবে। এই শয়তান বিভিন্নভাবে আসে। কখনো শয়তান হবে আপনার পীর সাহেব হয়ে, সে বলবে নামাজের প্রয়োজন নাই। কখনো এই শয়তান হবে নেতা হিসাবে, নামাজের টাইম চলছে, নেতার পাশে ঘুরতে ঘুরতে নামাজ শেষ। এই শয়তান হবে কখনো বংশ মুরব্বী হিসাবে, এই শয়তান কখনো আসবে শায়েখ হিসাবে, কখনো আসবে আপনার নেতা হিসেবে আসবে শয়তান। এই বিভিন্নভাবে শয়তান এসে আপনাকে পদস্খলন করবে। তখন বলবে রব্বানা আতিহিম দিফাইন, হে আল্লাহ তুমি যাদেরকে জাহান্নামে নিবাই এদেরকে ডাবল শাস্তি দাও। যাদেরকে অনুসরণ করতে গিয়ে, যেই পীর সাহেবকে, যেই নেতাকে, যেই সাহেবকে অনুসরণ করতে গিয়ে কোরআন হাদিসের বিপরীতে আমল করতে হলো, আল্লাহ বলবেন, ওই আল্লাহকে যখন বলবেন রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ফালআনহুম লাআনান কাবীরা, আল্লাহ আমরা তো আজকে জাহান্নামে যাচ্ছি, আমাদেরকে তুমি যেই পদের শাস্তি দিবা, এই নেতাদেরকে, এই পীর সাহেবদেরকে, এই ব্যক্তিদেরকে আজকে ডাবল শাস্তি দাও, কারণ তাদের অনুসরণ করে আজকে আমরা জাহান্নামে হয়েছি। আজকে নেতার মনকে খুশি করার জন্য, পীর সাহেবের মনকে খুশি করার জন্য, শায়েখের মনকে খুশি করার জন্য কত মানুষ কত সুন্নত ছেড়ে দিল, কত মানুষ কত ফরজ ছেড়ে দিল। ভাই তুমি আমলটা করো না কেন? কয়টা আমাদের ইমাম সাহেব বলে নাই করতে, না অথচ সহি আমল। ভাই তুমি এই কাজটা কেন করছো? কয়টা আমাদের ইমাম সাহেব করতে বলছে, অথচ এটা একটা বেদাতি আমল। এরকম আছে না? অনেক আমল, অনেক আমল আছে মিম্বর থেকে ঘোষণা করে করা হয়, অথচ কাজটা বিদআত। আছে কিনা? এই বিদআতের জন্য কিয়ামতের দিন যে ইমাম সাহেব বিদআত করালেন তিনিও জ্বলবেন, যারা অনুসরণ করলো তারাও জ্বলবে। আল্লাহ তাআলা আমাদের শয়তানের অনুসরণ থেকে মুক্ত হয়ে জীবনযাপন করার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার এই ঘরের জন্য